गाइस, उम्मीद करता हूँ तमाम दोस्त ठीक होंगे, खुश होंगे और खैरियत से होंगे। वेलकम करते हैं हमारे यूट्यूब चैनल रिएक्ट ऑन बांग्ला। तो आज हम आपके लिए एक डेंजरस वीडियो लेके आए हैं। डेंजरस वीडियो नहीं, डेंजरस प्लेस है कोई। हाँ, हॉरर वीडियो तो है ना यार। वीडियो तो नहीं है, प्लेस डेंजरस है तो वीडियो तो डेंजरस ही नहीं बनेगी ना। असल में इस जगह की कहानी क्या है, इससे लोग आज भी क्यों डरते हैं। जी हाँ, तो ये हम देखेंगे इस वीडियो के अंदर कि ये क्या एक मसलन की इसी सांप की देवी मेरे सांप की ख्याल देवी से की रिहाइश है सांप जगह है, के नाम तो वहाँ पर लोग जाने से तो डरते मैं देखते हैं वीडियो यार, जी हाँ, ये तो वीडियो बकायदा देखिए, वीडियो इसमें देखते हैं, उसके बाद बातचीत करेंगे। वीडियो में क्या दिखाते हैं, मैं क्यों डरते हैं ये देखते हैं। অসম্ভব হয়ে কোন দিন যে পড়ে থাকবে কেউ বলতে পারবে না। এখানে নাঙ্গল দিয়ে হাল বলেও সাপের ভিড়ে বাজে না, ওই ধারে যাওয়াই না। এত পরিমাণ সাপ আছে এখানে এখনো। ওখানে চোট দিলে এখনো মনে করো বাইরের যে সমস্যা হবে। দাদারাও বলে গেছে যে পদ্মার গোপা পদ্মা আছে, যাক ধরবি তার বংশ নির্বংশ করবি। মনসা মঙ্গল কাব্যে রচিত বেহুলা লক্ষিন্দার ও চাঁদ সওদাগরকে নিয়ে ১৭ বছর আগে থেকেই বাংলাদেশ এবং ভারতে অনেক সিনেমা, নাটক এবং কবিতা রচিত হয়েছে। এই বেহুলা লক্ষিন্দারকে নিয়ে রয়েছে অনেক মানুষের অনেক কৌতূহল। আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকার ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকায়। এখানে সেই বেহুলা লক্ষিন্দারের কিছু স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই লক্ষিন্দারকে সাপে কাটার সেই মনসা দেবী অর্থাৎ পদ্মা দেবী যেখানে বসবাস করতেন। হাজার হাজার বছরের আগের ইতিহাস, হাজার বছর আগের কথা, যে ইতিহাসের সাক্ষী এখনো অনেক ভিটে মাটি হয়ে আছেন। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মনসা দেবী বা পদ্মা দেবীর বাসস্থান। অর্থাৎ আপনারা বা আমরা জানি মনসা দেবী ছিলেন সাপ, যিনি লক্ষিন্দারকে দংশন করে মেরে ফেলেছিলেন। সেই পদ্মা দেবী বাসস্থান ছিল এখানে। সেই ভিটে মাটিটা এখন এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে নাকি এখনো অনেক বিষাক্ত বিষাক্ত সাপ দেখা যায়। এখনো পুজো করে। এখন দেখেন আপনি ওখানে পাতিল আছে, সেন্দুর আছে, এখনো জাগ্রত। আমরা ধার দিয়ে এখনো যাই না, তাহলে গেলি সাপ বাড়ায়। তুলে ধরো যাওয়াই না, ওই ধারে যাওয়াই না। তারা যখন হাল বলছিল, যখন সাপের ভিড়ে ব্যস্ত ছিল, ওই নাঙ্গলের সাথে সাপের ভিড়ে ব্যস্ত ছিল, কিন্তু সাপ কামড়ায় না। কিন্তু ওখানে চটি দেওয়া যাবে না, ওখানে চোট দিলে এখনো মনে করো বাইরের যে সমস্যা হবে। আমরা ওই ধারে দিয়ে যাই না, ওই জঙ্গলও খুব একটা সাফ করি না। দেখেন না ওই আচ্ছা, আমার দাদারা বলছে, আমাদেরকে বলছে যে এই যে যে জায়গাটুকু থাকলো, হ্যাঁ কোদাল দিয়ে একটা ঠোকাও দেবে না, আমরা দেইনি। এখনো দেখেন না আপনি ঘাট যে লাগাছি, তারপরে ধারে ধরো যাই না, 3 হাত করে পড়ে আছে দেখেন চারে পাশে, দিনই সমস্যা। कमरान हमें बंगाली समझ तो बिल्कुल भी नहीं आ रही, ऊपर से इसके अंदर वो भी नहीं है, उर्दू जो टाइपिंग आ रही थी वो भी नहीं आ रही। सो समझ तो नहीं आ रही मैं ये क्या कह रहा है, लेकिन प्लीज़ हमारी गुजारिश है अपने व्यूअर्स से कि कुछ तशरीह वगैरह अगर आप ट्रांसलेट हमारे लिए कर सकते हो, थोड़ा सा हमें भी इसकी हिस्ट्री के बारे में पता चल जाएगा। सो रिक्वेस्ट है हमारी। सो अभी देखते हैं वीडियो शेयर में कुछ वीडियो में कुछ क्योंकि हमने वो डेंजरस प्लेस देखनी है, हमने तो इसके लिए हमने वीडियो स्टार्ट की बिल्कुल। है। सो देखते हैं कि क्या इसमें आगे दिखाते हैं। এখানে দিলই সমস্যা। বাবা ওর বাসস্থান ওই আছে, আমাকে মনে আমরা চাষবাস করে খাচ্ছি, এটাই আল্লাহর কাছে লাখো করি শুকরিয়া। এখন পূজা কারা করে? পূজা আমরাই করি, আমরা ছাড়া অন্য তো আর কেউ পুজো করবে আসবে না, কেউ সব লোক তো পুজো করতে পারবেও না। এটা সেই জায়গায় বুঝতে পারছেন, অন্য কেউ আসতেও পারে না ফট করে। এই জায়গাটা এমন এমন যাবত্য জায়গা, জি এই জায়গা যে অসম্মান করবে, নিজেও অসম্মান হয়ে কোন দিন যে পড়ে থাকবে কেউ বলতে পারবে না। তো কারণ সম্মান দেওয়ার মালিক হবে সে একজন। এই তো দেখেন এখানে আপনাদেরকে যদি দেখা হয় যে ঘটি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে মোবাইলে জুম করে দেখাচ্ছি। যায় না, কাটা আছে, যায় না। যে দেখতে পাচ্ছেন এখানে ঘটি সহ সিঁদুর সহ সবকিছু এখনো রাখা আছে, সেই পুজোর জিনিস এখনো রেগুলার পূজা করা হয় এখানে। মনসা ছিল সর্পদেবী। একসময় মনসা মানব ভক্ত সংগ্রহের জন্য মর্তে নেমে আসেন। প্রথমের দিকে মানুষ উপহাস করলেও মনসার রোশনলে পরে অনেকেই বাধ্য হয়ে তার পুজো করেন, কিন্তু চাঁদ সওদাগর পূজা করবেন না বলে সংকল্প করেছিলেন। আর এই জন্য মনসা এক এক করে চাঁদ সওদাগরের 6 পুত্রকে হত্যা করেন সর্পদংশনের মাধ্যমে। একসময় বেহুলা ও লক্ষিন্দারের বিয়ে হয়। মনসা লোহার বাসুর ঘরে সাপ দিয়ে লক্ষিন্দারকে মেরে ফেলে। বেহুলার স্বামীর লাশ নিয়ে ভেলায় ভেসে ইন্দ্রিপুরীতে যায়, যেখানে নৃত্য করে দেবতাকে খুশি করলে তারা লক্ষিন্দারের জীবন ফিরিয়ে দিতে রাজি হয়। তবে শর্ত থাকে, মনসার পূজা করতে হবে চাঁদ সওদাগরকে। বেহুলা ভূস্বামী লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের 6 পুত্রের জীবন ফিরিয়ে আনে মনসার পূজা দেবার বিনিময়ে।
শেষে চাঁদ সওদাগর মনুষার দিকে না তাকিয়ে হাতে ফুল দিয়ে পূজা করেন। মনুষা এতেই খুশি হয়ে চাঁদ সওদাগরের পুত্রদের জীবন ফিরিয়ে দেন। এভাবে পড়ে আছে মোটা মোটা খুব মোটা, আগাল দেখি শিকল। আমি দেখে লাইট মারে ওর থেকে দেখে চলে গেলাম যে তোর মনে তুই থাক, আমার জমি পানি হইলে মিটে গেল, আমার তো ক্ষতি করে না। के लिए रोजमर्रा का काम ক্ষতি করে না, আমি তার কেন है। ক্ষতি ये করব? वहाँ पे मुकामी है। তার এখানে বাচস্থান আছে, দাদারাও বলে গেছে যে পদ্মার গোপা পদ্মা আছে, যাক ধরবি তার বংশ নির্বংশ করবি। তোমরা জীবনে জায়গা ঠোকা দেবে না। আমরা কোনদিন দেখেন ধারেও কাটি নেই, কোনো কিছু নাই, যা ধুয়ে নামে যায় ওইটুকুই। হ্যাঁ, আমার দাদারা আবাদ করে গেছে, আমার বাবা আবাদ করে গেছে, আমরাও করি। तो वो कहीं কিন্তু আমরা ধারে যাই না বাবা। मतलब में জাগ্রত, এখনো জাগ্রত। আপনি শয়ান প্রমাণ যে কোনো লোক যদি বলে খাজুর খামো বা কাটমো বা কঞ্চি টঞ্চি কাটিলে যাবো জোর করবো, আপোষে জিনিস ভালো। তাই যাওয়ার পরে মনে করেন তার বহু সমস্যা হবে, কারণ এই ধরনের লোকগুলোকে দুধ কলা দেওয়ার পরেই তার শরীর ঠিক হবে। কবিরাজ এসে তখন এখানে আসন দিল, আসন দিয়ে তখন রাত 12টা 1টা দিয়ে তখন আসন দিল, আসন দেওয়ার পর যখন কবিরাজ আসনে তখন পদ্মা দেবী মানে একটা বাতাস যে ওই পাতা মনে হয় ধ্রাস করে পড়িত, পরে মনে হয় ধন তলে আর দূরে থাক এক বর্ণন পাঠা দিয়ে এখানে ধন লেওয়ার জন্য চেষ্টা করতে, কিন্তু ধন পায়নি, এখানে ধন দেয়নি। ও জাগ দিবি স্বর ইচ্ছেই দিবি, মা দুধ জাগ দিবি তার স্বর ইচ্ছেই ধন দিবি, আর জাগ না দিবি আর জলম বন্ধ সাধন করলে মার ধন কেউ কখনো কখনো কত বছর নিতে আগের পারে। ঘটনা? এটা সত্যকার যুগ থেকেই, মানে এই যে এখানে যে কবিরাজ আসছিল এটা সত্য যুগের সত্য যুগ। আসলে হাজার বছরের এমন ইতিহাস, এমন লোককথা মানুষের মনে এখনো আগ্রহের সৃষ্টি করে। এখানকার স্থানীয় মানুষের দাবি এই জীবিতে বসবাস করতেন মনসা দেবী অর্থাৎ পদ্মা দেবী। আপনাদের কি মতামত এবং এই কল্প কাহিনী বেহুলা? तो जी हाँ कामी, आप बताएं कि आपको ये मैं समझ रहा था कि ये वो जगह होगी जहाँ पर ना एक सुनसान, जहाँ पर कोई ना आता होगा ना जाता तो होगा। गाइस असल में इसकी देखने वाली वीडियो के साथ असल में जो थी ना वो थी इसकी हिस्ट्री, हिस्ट्री स्टोरी थी जो वो सुना रहा था, जो बता रहा था। तो इस गाइस जगह की, जिस जगह का वो आपको व्यू करा रहा था ना, उस जगह की। असल में जो वहाँ पे मुकामी जो बता रहे थे जी हाँ, वो तो वो सुनने लायक जी थी। हाँ बिल्कुल। तो हमें तो यार बिल्कुल समझ नहीं आ रहा था, जी हाँ। तो इसलिए मैं फिर रिक्वेस्ट कर रहा हूँ कि हमें थोड़ा सा ट्रांसलेट कर दीजिएगा, इंग्लिश में चाहे कर दें, यार ये क्या स्टोरी है, थोड़ा सा गैस या कोई भी भाई हमारा अगर बंगाली में भी टाइप कर देगा तो हम उसको जो है गूगल पे जाके देख सकते हैं, इसके बारे में पढ़ सकते हैं कि क्या है। तो गाइस बाकी उम्मीद करते हैं कि आपको ये वीडियो अच्छी लगी। इस वीडियो पे काफी ज्यादा व्यूज आए हुए थे, सो हमने तो इसीलिए ट्राई किया यार, इतने ज्यादा व्यू इसको आए हुए हैं। इसमें कुछ तो खास है। तो डेफिनेटली खास जरूर होगा, बात होती है सारी स्टोरी के ऊपर। जी हाँ। स्टोरी भी हमें तो पता नहीं है, सो इसलिए मैं कह रहा हूँ गाइस चैनल पे न्यू है तो सब्सक्राइब लाजमी कर दें। हमारे साथ जुड़ने के लिए बहुत बहुत शुक्रिया। न्यू आने वाले का हम तहे दिल से वेलकम करते हैं। सो मिलते हैं फिर हम अपनी अगली वीडियो में, रखिए ख्याल। अल्लाह हाफिज।